তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো। কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। এবার কি উদ্ভট কথাবার্তা। 1 2 3 4 বিজেপির হবে হার, বিজেপি হবে পোকার পার। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো। আম তুফান বছরে 1-2 আসি, তো মহা মুশকিল ভাই। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো। কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। এবার কি উদ্ভট কথাবার্তা। আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন। দেব না, দেব না, দেব না। আপনারা দেবেন? কি করে? ও মিঠুন দা, এই তো দিদি তো আমাদেরই গলায় দড়ি দিতে বলছে। আফসোসটা সেখানেই ভাই। মানে মিঠুন দা, সেটাই তো বুঝলাম না। ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে। তু কোন হ্যায়? আমি জাত গোখরো। বসুন, এসব আমি জানি। আচ্ছা দিদি, এখানে যে বসলো সেই ব্যক্তিটা কে তুমি কি জানো? আমি জানি। দিদি তুমি বলো তো, ইনি কে? ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা বিজেপির গুন্ডা বজ্জাতের দল। উনি নতুন এসেছেন। চোট্টা চিটিংবাজ সব। হায় হায় দিদি, তুমি এসব বলছো নাকি? দাদা কিন্তু রেগে যাবে কিন্তু। বড় বড় ভাষণ। মানিকগঞ্জ এমনিতেই গরম জায়গা, তার থেকেও গরম আমি। এবার কি উদ্ভট কথাবার্তা। দিদি এবার কিন্তু দাদা রেগে গেছে। এবার যে কি হবে আমার কিন্তু দিদি চিন্তা হচ্ছে। তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা দিদি, চিন্তা করছি না, চিন্তা তোমার কাছে ছেড়ে দিলাম, ঠিক আছে? মানে তোমার উপর দিয়ে ছেড়ে দিলাম, যা হবে তুমি দেখে নেবে, ঠিক আছে? কিন্তু দিদি এবার জনগণের ভোট কে পেতে পারে তোমার কি মনে হয়? তৃণমূল ছাড়া কেউ পাবে না। দিদি না দাদা, আমার দাদা। কিন্তু দিদি জনগণ তো বলছে দাদাকে ভোট দেবে। কি করেছে ভোট পাবে? এই নন্দীগ্রামে অনেক উন্নয়নমূলক কাজ দাদা করেছি, তবে কাকা দিদি কি কিছু করেনি? কিন্তু দিদি কিছু করেনি। ছি 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 ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি? দিদি আমার দিদি যা মনে হয় এবার কিছু একটা দিদি হবে। কি হবে? মনে হয় দিদি এবার বিজেপি জিতেই যাবে। জিতবে না, ঘেচু হবে। মানে দিদি বুঝলাম না। বল, যা ঘেচুর ইংরেজি জিজ্ঞেস কর। গেচুর ইংরেজি দিদি? মানে দিদি কার কথা জিজ্ঞাসা করবো ওই গেচুর ইংরেজি? ওই যে হ্যাংলা বাবু। কার কথা বলছো দিদি? আমি তো সাথে আগামাথা কিছুই বুঝতে পারছি না। ঘেচুর ইংরেজি বলেছি, ঘেচুর ইংরেজি মমতা ব্যানার্জি। আচ্ছা দিদি একটা কথা বলবো। বলো। আচ্ছা দিদি, বিজেপি বাংলায় আসুক এটা কি তুমি চাও? চাই না, চাই না, চাই না। কেন চাও না দিদি বিজেপি বাংলায় আসুক? হ্যাঁ, আর বিজেপি বাংলায় আসলে তোমার প্রবলেমটা কি, মানে তোমার ক্ষতিটা কি? আমরা জানি ওরা আসলে বাংলাকে শেষ করে দেবে, বাংলাকে দখল করে নেবে, বাংলা বাংলায় থাকবে না। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এইরকম চিফ মিনিস্টার দেখি আরে মিঠুন দা, হঠাৎ তুমি এরকম কথা বলছো কেন? যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। কি মিথ্যেবাদী লোক ভাই। আরে মিঠুন দা, এদিকে দিদি তো বলছে তুমি মিথ্যা কথা বলছো, আমরা সাথে কার কথা বিশ্বাস করবো এখন? আর ভাই সত্যি কথা, আমি বাতেলা বাতেলা দিই না, আমি যা বলি স্ট্রেট কাট বলি। আরে মিঠুন দা, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে আসো তাহলে সাধারণ জনগণের কি কি সুবিধা হবে যদি একটু বলে দিতে বেশ ভালো হতো, আমার জনগণ সবাই একটু জানতে পারতো। আমরা যদি আসি আপনাদের সব কষ্ট দূর হবে। দিদি মিঠুন দা বলছে ওয়েস্ট বেঙ্গলে যদি আসে বিজেপি সরকার তাহলে সাধারণ জনগণের সব কষ্ট দুঃখ সব দূর হয়ে যাবে। হিন্দিতে সব কি সব জুমলা টুমলা বলে, আর বাংলায় আমরা বলি এটাকে মিথ্যেবাদী। আচ্ছা দিদি, তাহলে তুমিই বলো যে তোমাদের সরকার জিতলে পারে তোমরা কি কি দেবে? আমাদের সরকার জিতলে আমরা যে বিনা পয়সায় রেশন দিচ্ছি, আমরা বিনা পয়সায় রেশনটা দিয়ে যাব, আর আপনার দরজায় দরজায় পৌঁছে দেবো। ওকে দিদি, তাহলে তো দিদি আমাদের আর রেশন দোকানে যাওয়াই লাগবে না। আপনাদের রেশন দোকানে যেতে হবে না। মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আমি তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা করবে? তো মহা মুশকিল।
বিজেপি থেকে সাবধান, কেন দিদি? ওদের হাতে আছে স্টেন গান। এটাই ভাগ্যচক্র। এই তোমরা কি প্রাণী মিত্র? আমি জাত গোখরো। তো মহা মুশকিল ভাই। গ্যাসের দাম কত মা বোনেরা? দিদি ওই গ্যাসের দাম হয়তো 1120 টাকা না 30 টাকা জানো। আবার দুদিন বাদে আরো বাড়াবে, গ্যাসের দাম 2000 টাকা করবে। বলো কি দিদি, একবারে গ্যাসের দাম 2000 টাকা? তাহলে তো আমি এক কাজ করে এখনো 2-3টে গ্যাস এটা বুক করে রেখে দিই। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, অনেকে রিকোয়েস্টের পরে এই দিদি আর দাদাকে নিয়ে ভিডিও করলাম, জানি না রেসপন্স কিরকম আসবে ভিডিওটায়। যদি ভালো রেসপন্স আসে এই ভিডিওটায় তাহলে সামনের বার আর একটা ভিডিও আসবে এরকম দিদি আর দাদাকে নিয়ে। আর যদি না আসে তাহলে দিদি আর দাদাকে নিয়ে কোনো ভিডিও আর আসবে না, অন্য টপিকে ভিডিও চলে যাবে। মানে যেরকম টপিকে আগে ভিডিও বানাচ্ছিলাম সেরকম ভাবে চলে যাবে, আর ভিডিও এবার কন্টিনিউ আসবে। তাহলে তো আশা করি সবাই ভালোই আছো। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে তো তোমাদের সঙ্গে কোনো মানে কথা নেই, অনেকে দেখতে পারো না, ও কেলিয়ে গেছে মনে হয়। আরে না দোস্ত, বেঁচে আছি, কোনো অসুবিধা নেই। যে টার্গেট ছিল সে টার্গেট আমরা পূরণ করেছি, সেই কারণে আর ভিডিওর প্রতি সেরকম জোশ দেখায়নি। আবার দোস্ত আসবে ভিডিও, কোনো অসুবিধা নেই। তাহলে তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। পরশুদিনকে আরেকটা ভিডিও আপলোড হবে, সবাই দেখে নিও। ওকে, বাই।